মেহেরাবের মুখে মিসেস খান শব্দ শুনতে স্নেহা স্তব্ধ খেয়ে গেল। আশপাশ করতে করতে উঠে দাঁড়ালো। মেহেরাব বুঝতেই পারলো এর আগে স্নেহাকে সবার সামনে তার ওয়াইফ হিসেবে পরিচয় করানো উচিত হবে না, তাই কথার প্রসঙ্গে পাল্টি বলে উঠল, তোমার সামনে দুটো বেঞ্চ ফাঁকা আছে, সেগুলোতে না বসে পিছনে বসছে কেন? পড়া ফাঁকি দেওয়ার জন্য? স্নেহা আর জুই সামনে এসে বসো। স্নেহা আর জুই সামনে এসে বসলো। দুজন শয়তানি করে বলে ওঠে, স্যার ওর তো বিয়ে হয়নি, তাহলে ওকে মিসেস খান বললেন যে? মেহেরাব গম্ভীর গলায় বলে ওঠে, মিস্টেক হয়ে গিয়েছে। আর তোমার তো পড়া ফাঁকি দেওয়ার জন্য খান সাহেবের মতোই পেছনে বসো। স্নেহা জুইকে থামিয়ে বিড়বিড় করে বলে ওঠে, তুই চুপ থাকবি? উনি মনে করেছে যে আমি কোনো পড়া পারি না, তাই তিনি নিজের মতোই ঠেস মেরে মেরে কথা বলছে। তুই শুধু আসতে দে ওনাকে, ইচ্ছে মতো ঠেস মেরে মেরে কথা বলাবো। মেহেরাব লেকচার দিতে শুরু করলো। স্নেহাও তার দিকে তাকিয়ে লেকচার শুনছে। আশেপাশে বান্ধবীরা কানাকানি করছে নতুন স্যার এসে একটু গল্প না করলে প্রথম দিনই ভরপুর ক্লাস করাচ্ছে। এরই মধ্যে মেহেরাব জিজ্ঞাসা করে, এই ক্লাসের টপার কে? সামনের বেঞ্চে থেকে একটা মেয়ে বলে, স্যার স্নেহা। স্নেহা উঠে দাঁড়িয়ে বলে, স্যার আমি। মেহেরাব ব্রু উঠিয়ে মনে মনে বলে, এ তো দেখি এক ধাপ এগিয়ে আছে। ক্লাসটা শেষ হতে মেহেরাব সবার উদ্দেশ্যে বলে ওঠে, হেই অল স্টুডেন্ট, আজকে প্রথম এসেছি বলে তেমন কোনো প্রকাশ দিলাম না তোমাদের উপর, তবে কে কি কানাকানি করেছ সব শুনেছি। আজ কিছু বললাম না, তবে কালকে আর ছাড়াছাড়ি নেই। এই বলে মেহেরাব চলে গেল। স্নেহা বিড়বিড় করে বলে, এসেছে, উনি নায়কের বেশে আসবে আর কেউ কানাকানি করলেই দোষ। কলেজ ছুটির পরে স্নেহা আর জুই একসাথে দাঁড়িয়েছে মৌয়ের জন্য। জুই হেসে হেসে বলে ওঠে, কিরে আজ তোর জামাই তোকে ক্লাসে পরিচয় করাতে গিয়েও থেমে গেল কেন রে? এই তুই চুপ করবি কেন? জেলাস হচ্ছে নাকি? না জেলাস হচ্ছে না, বুকটা ছিঁড়ে যাচ্ছে। প্রথম দিনেই সব মেয়েদের ক্রাশ হয়ে গিয়েছে, সবার ক্রাশ, আর তোর জামাই। তোর আর কি চিন্তা? মানুষটা তো তোর। স্নেহা দীর্ঘশ্বাস ফেলে বলে, আর জামাই একবেলা ঝগড়া করবে আরেক বেলা কেয়ার করবে, এটাই তো হয়। দুজনের কথা বলতে বলতে মৌ এলো। এসে স্নেহাকে বলে, আপু চলো, ভাইয়া বাইরে ওয়েট করছে। পাশ থেকে জুই মইকে বলে, ভাবিকে এখনো আপু বলছিস কেন রে? মৌ জিভে কামড় দিয়ে বলে, জুই আপু মনে থাকে না, কি করব? শোন, তোকে একটা অ্যাডভান্স দেই, সেইটা করলে মনে থাকবে। কি অ্যাডভান্স আপু? তুই স্নেহার কপালে ভাবি লিখে রাখবি, তাহলে যখনই ওকে দেখবি তখনই মনে থাকবে। মৌ হেসে উঠল। স্নেহা এইদিকে রাগে জ্বলে পড়ে শেষ হচ্ছে। মৌ বলে, চেষ্টা করব। আর এখন চলো আপু। স্নেহা মৌয়ের সাথে চলে যায়। কলেজের বাইরে এসে দেখে মেহেরাব গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। স্নেহা আর মৌ গাড়িতে উঠে বসলো। মেহেরাব গাড়ি ড্রাইভ করতে করতে মৌয়ের সাথে কথা বলছে। স্নেহা জানালার দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। মেহেরাবও আর কিছুই বলেনি ওকে। তিনজনই বাড়িতে ফিরে আসে। স্নেহা গাড়ি থেকে নেমে আগে আগে চলে যায় ভেতরে। নিজের রুমে এসে বোরকা খুলে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে। মেহেরাব রুমে এসে দেখে স্নেহা আগে ওয়াশরুমে ঢুকে গিয়েছে। মেহেরাব নিজের জামা কাপড় খুলে বাস্কেটে রেখে বিছানায় বসলো। সকাল থেকে ফোনটা হাতে নিতে পারেননি, মনের ভুলে ফোনটা রেখে কলেজে চলে গিয়েছিল। এখন ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকলো। সেইখানেই দেখতে পায় আসিফ মেসেজ দিয়েছে সেই সকালে। লিখেছে, বন্ধু তুই যেটা খুঁজতে বলেছিলি সেইটা পেয়ে গিয়েছি। মেহেরাব ততক্ষণে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে তাকিয়ে বলে, তোমার কি আজকে হবে না? তাড়াতাড়ি বের হও, আমি এক জায়গায় যাব। স্নেহা হিতাহিত রেগে যায়। একটা মানুষ এত অধৈর্য, এমন মানুষ আগে দেখেনি স্নেহা। সাথে সাথেই বলে ওঠে, পারবো না আমি, বসে থাকুন। মেহেরাব কড়া গলায় বলে, 5 মিনিটে বের হবে, যদি 1 মিনিটও বেশি হয় তাহলে বাইরে থেকে লক করে দেব। ভেতর থেকে স্নেহার উত্তর আসে না। মেহেরাব ফোন রেখে দেয়। আসিফকে বলেছিল একটা খবর আনার জন্য। স্নেহা বাবা যে বিয়ে করেছে সেই বউ আর মেয়ে কোথায় আছে সেটা জানার জন্য। আসিফ সেটা বের করতে পেরেছে, সেইখানেই এখন যাবে। অনেক খুঁজেছে মেহেরাব কিন্তু পায়নি। যদি ওদেরও পেয়ে যায় আজকে, তাহলে আজই ওদেরকে অন্য জায়গায় সরিয়ে রাখবে। এরপরে শুরু হবে আসল খেলা। মেহেরাব যেন ধৈর্যই ধরতে পারছে না। এইদিকে শরীরটা এমনি ঘেমে গিয়েছে, তারই মধ্যে আবারও তার ঘামের স্মেল সহ্য হয় না। এর একটু পরে স্নেহা বেরিয়ে আসে। মেহেরাব ওকে খেয়াল না করে ওয়াশরুমে ঢুকে গেল। এইদিকে স্নেহা শাড়ি কুচি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ভেবেছে মেহেরাবকে দিয়ে কুচিটা ঠিক করাবে, কিন্তু এই খান সাহেব তো তাকালোই না, চলে গেল। স্নেহা অভিমানী গাল ফুলিয়ে বিছানায় বসে থাকে।
মেহেরাব তাড়াতাড়ি শাওয়ার নিয়ে বের হলো, চুলগুলো মুছতে মুছতে শার্ট পরতে থাকে। ঠিক তখনই স্নেহা বলে, কোথায় যাচ্ছেন? হ্যাঁ কেন? স্নেহা তখন উঠে গুটি গুটি পায়ে মেহেরাবের সামনে এসে দাঁড়ায়। মেহেরাব তাওয়াল রেখে বলে, কিছু বলবে? স্নেহা শাড়ির কুচিটা এগিয়ে দিয়ে বলে, হোম একটু ঠিক করে দিন না। মেহেরাব কুচিটা হাতে নিয়ে তাড়াতাড়ি করে ঠিক করতে থাকে। স্নেহা তার দিকে তাকিয়ে বলে, কোথায় যাচ্ছেন জানতে পারি? তোমার বাবার দ্বিতীয় বউয়ের সাথে দেখা করতে যাচ্ছি। স্নেহার মুখ বেঞ্চি কেটে বলে, কি? হোম আজ যদি ওনাকে পাই তাহলে অনেক কিছু জানতে পারবো। কি জানতে পারবেন? মেহেরাব শ্বাস ছেড়ে বলে, আমার মার মৃত্যুর আগে ওনাকে কি কি বলে গিয়েছে এগুলো শোনার জন্যই যাব। আমার মায়ের মৃত্যুর পেছনে ওনার হাত আছে। স্নেহা বেবুক গলায় বলে, কিন্তু মামিমা তো সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে, আর আপনি অন্য একজনকে দোষারোপ করছেন। না মানে আমি কিছু বুঝতে পারছি না। মেহেরাব শাড়ির কচিটা স্নেহার হাতে দিয়ে নিজের চুল ঠিক করতে থাকে। বিছানায় থাকা ফোনটা বেজে ওঠে। মেহেরাব স্নেহাকে বলে, ফোনটা দাও। স্নেহা ফোনটা মেহেরাবকে দেয়। আসিফ ফোন করেছে। মেহেরাব ফোনটা কানে নিতে ওপাশ থেকে আসিফ বলে, এই তুই সারাদিন কোথায় ছিলি রে? সেই সকাল থেকে ফোন দিয়ে যাচ্ছি, মেসেজও দিয়েছি, একটা রিপ্লাই দিবি তো? কোনোটাই তো রিপ্লাই দিসনি। তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি বের হচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। মেহেরাব ফোন কেটে দিয়ে পকেটে ভরলো। এরপরই শরীরের পারফিউম স্প্রে করে গাড়ির চাবি খুঁজতে লাগলো। স্নেহা শুধু মেহেরাবের ভাবভঙ্গি দেখে যাচ্ছে। মেহেরাব গাড়ির চাবি নিয়ে চলে যাবে, ঠিক তখনই স্নেহা সামনে এসে বলে, আমার মা এমনি এমনি সিঁড়ি থেকে পড়ে মারা যায়নি। আমার মাকে মেরে ফেলা হয়েছে আমার চোখের সামনে, আর সেটা করেছে তোমার বাবা আর তার দ্বিতীয় স্ত্রী। কথাগুলো কাউকে বলিনি, তোমাকে আজ বিশ্বাস করে বললাম, আশা করি তুমি কাউকে বলবে না। স্নেহা এই কথা শুনে পিছিয়ে গেল। মেহেরাবের কথাগুলো মোটেও মিথ্যে মনে হচ্ছে না। এত বড় সত্যি মেহেরাব নিজের মধ্যে এতগুলো বছর জমাট বেঁধেছিল, ভাবতে তার গা শিউরে ওঠে। আর এরই মধ্যে তার বাবাও নাকি জড়িত। স্নেহা কাঁদতে থাকে। মেহেরাব স্নেহার চোখের পানি দেখেও কিছু বলল না। রুম থেকে বেরোনোর জন্য পা বাড়ালো। স্নেহা মেহেরাবের হাত ধরে বলে ওঠে, শুনুন না, একটু দাঁড়ান। মেহেরাব পিছনে তাকিয়ে বলে, কি? তাড়াতাড়ি বলো। আমায় নিয়ে যাবেন সাথে? আমি আপনার সাথে যেতে চাই। মেহেরাব কি যেন ভেবে বলে ওঠে, ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে এসো। স্নেহা রেডি হয়ে এলো। কালো বোরকার সাথে কালো হিজাব পরেছে। মেহেরাব স্নেহাকে নিয়ে বেরিয়ে গেল। ডাইনিং রুমে আসতে ফাহামিদা খান বলে ওঠেন, দুজনের কোথায় যাওয়া হচ্ছে? মেহেরাব বলে, স্নেহা নাকি কি কি কিনতে হবে তাই শপিং এ নিয়ে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, যাও। মেহেরাব স্নেহাকে নিয়ে চলে গেল। আধা ঘন্টা পরে মেহেরাব আসিফের দেওয়ার লোকেশনে পৌঁছে গেল। আসিফ সেইখানে একটা মোড়ে চায়ের দোকানে বসেছিল। মেহেরাবের সাথে স্নেহাকে দেখে আসিফ একটু অবাক হলো। মেহেরাবকে একটু সাইডে নিয়ে গিয়ে বলল, ভাই তুই তোর বউকে কেন নিয়ে এসেছিস? ওকে জানিয়েছিস নাকি? হোম জানিয়েছি, কোনো রিয়েক্ট করেনি। এখন এইসব রাখ, আগে ওইখানে নিয়ে চল। তা না হয় নিয়ে গেলাম, তবে সেইখানে তোর বউও যাবে? না মানে ওর বাবার দ্বিতীয় বউয়ের সামনে যাবে? হোম যাবে। ঠিক আছে, চল। মেহেরাব স্নেহার হাত ধরে আসিফের সাথে হাঁটা দেয়। মেহেরাব স্নেহাকে বলে, ওইখানে গিয়ে তুমি নিজের পরিচয় দিবে না, ওইখানে একটা পরিচয় যাবে, সেইটা আমার ওয়াইফ। স্নেহা মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে। মেহেরাব যেতে যেতে স্নেহার মুখের দিকে তাকালো। স্নেহার চোখ দুটো পানিতে টলমল করছে। মেহেরাব থেমে দাঁড়ায়, সাথে স্নেহাও। মেহেরাব ঠান্ডা গলায় বলে, ওইখানে গিয়ে কিন্তু কাঁদবে না, কাঁদলে আমার সব প্ল্যান ব্যস্ত হয়ে যাবে। ঠিক আছে। মেহেরাব যেতে যেতে থেমে যায়। আসিফকে ডেকে বলে, আমরা যদি এখন ওইখানে যাই তাহলে বিরাট ভুল হবে। কি ভুল হবে? এখন দিনের বেলা, এখন ওদের আমরা কোথাও সরাতে পারবো না। আর ওরা যদি চালাকি করে স্নেহার বাবাকে বলে দেয় তাহলে তো আমাদের এতদিনের টার্গেট সব শেষ হয়ে যাবে। আসিফ বেবুক গলায় বলে, সত্যি তো ভালো কথা বলেছিস, আগে ভাবিনি। মেহেরাব আসিফ আর স্নেহা উল্টা হাঁটে দেয়। ঠিক তখনই স্নেহার চোখে কিছু একটা পড়ে। সাথে সাথে মেহেরাবকে নিয়ে একটা বিল্ডিং এর পেছনে লুকিয়ে পড়ে, সাথে আসিফকেও টান দেয়। মেহেরাব বলে, কি হয়েছে, এভাবে দাঁড়ালেন কেন? স্নেহা নিচু গলায় বলে, আব্বু আসছে দেখো। মেহেরাব উকি দিয়ে সামনে তাকাতে দেখে সত্যি আফনান মির্জা আসছে। স্নেহা মেহেরাবের থেকে অন্যদিকে ঘুরে কাঁদতে থাকে। কোনো মেয়েরই এই পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে পারে না। কি দরকার ছিল এরকম একটা সুন্দর সংসারটাকে ছেড়ে আরেকটা সংসার গড়ার? মেহেরাব স্নেহার কাঁধে হাত রেখে নিজের কাছে এনে বলে উঠল, কেঁদো না, নিজেকে শক্ত করো। স্নেহা মেহেরাবের বুকে মুখ গুজে কাঁদতে থাকে। মেহেরাব কি বলে সান্ত্বনা দিবে তা তার জানা নেই। আসিফ বলে, ভাবি প্লিজ কাঁদবেন না, এমন সময় কেউ ঠিক থাকতে পারে না, এটা জানি, কিন্তু আপনাকে শক্ত হয়ে সবটা জানতে হবে। এই বলে আসিফ মেহেরাবের দিকে তাকিয়ে বলে, কিরে কি করবি এখন তাহলে? এখন বাড়ি ফিরে যাব, রাতে ওদেরকে এইখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাব, আর স্নেহাকে ওর বাবার বাড়িতে দিয়ে আসবো।
কেন শোন, ওদের রাতে তুলে নিয়ে যাওয়ার সময় যদি ওরা চালাকি করে স্নেহার বাবাকে কল দেয়, তখন তো উনি উঠতে উঠতে চলে আসবে। তখন কি করব? এর থেকে ভালো উপায় হলো স্নেহা ওইখানে থেকে ওর বাবাকে আটকাবে। স্নেহা মাথা তুলে তাকিয়ে ভাঙ্গা গলায় বলে, যাব না আমি ওই বাড়িতে। মেহরাব বলে, যেতেই হবে তোমাকে। আমি যাব না, প্লিজ আমাকে যেতে বলবেন না। আমি ওইখানে গিয়ে থাকতে পারবো না। তোমাকে শুধু আজকের রাতটাই থাকতে বলেছি, সন্ধ্যায় দিয়ে আসবো। শুধু রাতটা কোনোভাবে ম্যানেজ করবে, সকালে গিয়ে আমি আবারও নিয়ে আসবো। স্নেহা কথা বাড়ায় না, সম্মতি জানিয়ে বলে, ঠিক আছে, তবে শুধু রাতটাই। খুব সকালে গিয়ে নিয়ে আসবেন। নিয়ে আসবো। মেহরাব আর স্নেহা বাড়িতে ফিরে আসে। দুজনই আসার আগে একটু শপিং এ গিয়েছিল। স্নেহা সেইখান থেকে আসার পরে মন খারাপ করেছিল, খায়নি। ওইভাবেই মন খারাপ করে শুয়েছিল। সন্ধ্যার আগ দিয়ে স্নেহা রেডি হয়ে নেয়, মেহরাবও রেডি হয়ে নেয়। এখন স্নেহাকে ওর বাবার বাড়িতে দিয়ে এসে আবারও অন্য জায়গায় যাবে। মেহরাব স্নেহাকে সাথে নিয়ে বের হয়। স্নেহার কোনো কাপড় চোপড় নেয় না, শুধু রাতটাই থাকবে বলে। ডাইনিং রুমে তখন মারুফ খান আর ফাহামিদা খান বসেছিলেন। ওরা দুজনই এসে দাঁড়ায়। মারুফ খান বললেন, কোথাও যাচ্ছ নাকি? মেহরাব বলে, বাবা, স্নেহাকে ওর বাবার বাড়িতে দিয়ে আসতে যাব। মারুফ খান উদ্বিগ্ন কণ্ঠে বলে, কোনো কি সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়নি। স্নেহা মন খারাপ করেছিল, ওর নাকি পুপ্পির কথা মনে পড়ছে, তাই ভাবলাম ওকে রেখে আসি, আবার না হয় সকালে নিয়ে আসবো। আবার তো কলেজেও যেতে হবে সকালে। মারুফ খান সম্মতি জানিয়ে বললেন, ঠিক আছে যাও। মেহরাব চলে যেতে নিলেই বলে, বাবা, রাতে ফিরতে অনেক দেরি হবে। কেন, তুমি কি ওই বাড়িতে থাকবে নাকি? না, ওইখান থেকে আসিফের সাথে একটা জায়গায় যাব। ঠিক আছে, সাবধানে থেকো। আসছি। মেহরাব স্নেহাকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে বলে, তুমি চলে যাও, আমি আসছি। আর সকালে উঠে কল দিও, চলে আসবো। ভিতরে আসবেন না? না, এখন আর যাবো না। ঠিক আছে, সাবধানে থাকবেন। স্নেহা গেট খুলে ভিতরে যেতে যেতে পেছন ফিরে তাকিয়ে থাকে মেহরাবের দিকে। মেহরাব ব্রু উঠিয়ে বোঝালো কি হয়েছে। স্নেহা মাথা নাড়িয়ে না বোঝালো। এরপরে ভিতরে চলে যায়। মেহরাব ফোন বের করে আসিফকে কল দিতে দিতে গাড়ি ঘুরিয়ে চলে যায়। স্নেহা বাড়িতে ঢুকে দেখলো ডাইনিং রুমে তার বাবা মা দুজনই বসে আছেন। স্নেহা তার বাবার দিকে এক নজর তাকিয়ে হন হন করে চলে যেতে নিল। স্নেহাকে এই সময় এইভাবে একা দেখে আফনান মির্জা আর নাফিসা বেগম দুজনই উঠে দাঁড়ালেন। নাফিসা বেগম এগিয়ে গিয়ে বললেন, কিরে মা, তুই এই সময় একা? কেউ কিছু বলেছে? না। তাহলে এলি যে? আর মেহরাব আসেনি? না, ও নামিয়ে দিয়ে চলে গিয়েছে। আর ও বাড়িতে থেকে তোমার কথা মনে পড়েছিল, তাই মেহরাব বলল আজ রাতটা যেন তোমার কাছেই থাকি। ও, সবকিছু ঠিক আছে তো? স্নেহা তার বাবার সাথে কথা না বলে চলে গেল। আফনান মির্জা ভাবলেন তার মেয়ে তো অন্যদিন এলে দৌড়ে এসে ঝাপটে ধরতো, আর আজ এলো না কেন? এমনও কি কথাও বলল না। আফনান মির্জা বেশ চিন্তিত হয়ে পড়ে গেলেন। রাত প্রায় 3টা। স্নেহার চোখে ঘুম নেই, আজ মায়ের সাথে শুয়েছে। স্নেহার কেন যেন মনে খুঁতখুত হচ্ছে, বারবারই মন কু ডাকছে। ঠিক সেই সময় নাফিসা বেগম নীরব গলায় বললেন, কিরে, কি হয়েছে? ঘুমাচ্ছিস না কেন? আম্মু, ঘুম আসছে না। ঠিক সেই সময় স্নেহার ফোন বেজে ওঠে। স্নেহা পট করে উঠে ফোন হাতে নেয়। মেহরাব ফোন দিয়েছে, সাথে সাথে কল রিসিভ করে বলে, আপনি বাড়িতে যাননি? ও পাশ থেকে আসিফ বলে, ভাবি, আমি আসিফ। ও, আপনি? তাহলে আপনার বন্ধু কোথায়? ভাবি, আমরা সব কাজ শেষ করে বাড়ি যাচ্ছি। ঠিক সেই সময় মেহরাব একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে, ওকে হসপিটালে এনেছি। ও জানাতে না করেছিল কি করেছি, বলেছিল সকালেই জানাবে, কিন্তু ওর অবস্থা এখন গুরুতর, তাই জানাতে বাধ্য হলাম। এই শুনতে স্নেহার মাথায় চক্কর দিল। নাফিসা বেগম উঠে বললেন, কি হয়েছে মেহরাবের? স্নেহা কাফা গলায় বললেন, আম্মু, ও হসপিটালে অ্যাক্সিডেন্ট করেছে। স্নেহা বসে কাঁদতে থাকে। নাফিসা বেগম বিছানা থেকে নেমে রুমের লাইট জ্বালালেন। এরপরই এগিয়ে এসে স্নেহার হাত থেকে ফোনটা নিয়ে আসিফকে বলে, হ্যালো, তুমি কি মেহরাবের সাথে আছো? হ্যাঁ, আমি ওর সাথে। ওর অবস্থা এখন কেমন? হাতে ব্যথা, মাথায় একটু পেয়েছে। তুমি কোন হসপিটালে আছো আমাকে বলো, আমরা আসছি। নাফিসা বেগম আসিফের থেকে হসপিটালের নাম জেনে নিয়ে রুমের দরজা খুলে পাশের রুমে আফনান মির্জাকে ডাকতে গেলেন। তিনি আফনান মির্জাকে ঘুম থেকে ডেকে তুলে বললেন, মেহরাব অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনই হসপিটালে যেতে হবে। আফনান মির্জা তাড়াহুড়ো করে গাড়ি বের করলেন। নাফিসা বেগম স্নেহাকে নিয়ে বেরিয়ে হলেন। আফনান মির্জা গাড়ি ড্রাইভ করে হসপিটালে এলেন। সেইখানে আসতে স্নেহা আসিফকে দেখে কান্না জড়িত কণ্ঠে বললেন, ভাইয়া, মেহরাব কোথায়? আসুন আমার সাথে। স্নেহা আসিফের পেছন পেছন ছুটে যায়, সাথে আফনান মির্জা আর নাফিসা বেগমও। একটা কেবিনের সামনে এসে দাঁড়ায় আসিফ। এরপরে স্নেহাকে বলে, আপনি একটু দাঁড়ান, আমি ভেতর থেকে দেখে আসছি মেহরাব জেগে আছে কিনা, আর যদি ঘুমিয়ে থাকে তাহলে ডাক্তার ডাকতে না করেছেন। নাফিসা বেগম বললেন, ঠিক আছে, দেখে এসো।
আসিফ কেবিনের দরজা খুলে এমন ভাবে ঢুকলো যাতে বাহির থেকে কিছু না দেখা যায়। মেহেরাব বেডে শুয়ে শুয়ে মোবাইল দেখছিল। আসিফ এসে বলে, তোর বউ এসেছে, ফোন রেখে সিরিয়াস হ। মেহেরাব ফোন রেখে শুয়ে রইল। আসিফ চলে এলো রুমের বাহিরে, এসে বলল, ভাবি চলুন। ইসনিয়া ঢুকলো। নাফিসা বেগম ঢুকতে নিলে আফনান মির্জা বললেন, নাফিসা ওরা কথা বলুক, আমরা না হয় একটু পরেই ঢুকবো। ঠিক আছে। ইসনিয়া মেহেরাবের পাশে এসে দাঁড়ালো, এক হাতে ব্যান্ডেজ করা, মাথাও ব্যান্ডেজ করা। যা দেখি স্নেহা কেঁদে দিল। মেহেরাব আসিফকে কিছু ইশারা করতে আসিফ বলে উঠল, আমি নার্সের সাথে কথা বলে আসছি। আসিফ চলে গেল। ইসনিয়া চেয়ার টেনে বসলো। মেহেরাব বলল, এত রাতে আসতে বলেছে কি? ইসনিয়া ছোট করে উত্তর দিল, কেউ না। মেহেরাব আর আসিফ ওদের কিছু বন্ধুদের সাথে নিয়ে আফরান মির্জার দ্বিতীয় বউকে অন্য জায়গায় সরিয়ে রাখার পরে আড্ডা দিচ্ছিল। সবাই আড্ডা শেষে চলে যায়। মেহেরাব আর আসিফ দুজনে একসাথে ফিরছিল। রাত অনেক থাকার কারণে রাস্তা ফাঁকা থাকায় ট্রাকগুলো ব্যাপকভাবে ছুটছিল। একটা ট্রাককে সাইড দিতে গিয়ে মেহেরাব নিজের গাড়ি অন্যদিকে ব্রেক ঘুরিয়ে গাছের সাথে বাড়ি খায়। দুজনই খুব একটা ব্যথা পায়নি। সেইখান থেকে আসিফ আর মেহেরাব ইচ্ছে করে হসপিটালে গিয়ে অ্যাডমিট হয়। ইসনিয়া মাথা নত করে কাঁদছে। মেহেরাব ইসনিহার দিকে তাকিয়ে বলল, কাঁদছো কেন? এমনি কাঁদছি। তো আমার সামনে কাঁদছো কেন? স্নেহা মাথা তুলে তাকিয়ে বলে, হসপিটালে বেডে শুয়ে আছেন, তবুও ইগো নিয়ে রয়েছেন। আমি এগো নিয়ে রইনি। রাতের বেলায় ফোন দিব বলতে আসতে হবে, সকালে আসতে? আমার এখন ইচ্ছে হয়েছে তাই এসেছি। আপনার কি? আমার আবার কি? আমার কিছুই না। মিনিট দুয়েক পরই স্নেহা তাকিয়ে দেখলো মেহেরাবের স্লাইন শেষ হয়ে গিয়েছে। সাথে সাথে উঠে দাঁড়িয়ে বলে, স্লাইন শেষ হয়ে গিয়েছে, আমি নার্সকে ডেকে আনছি। মেহেরাব সেই দিকে তাকিয়ে একটানে নিজের হাত থেকে স্লাইনের সুইচটা খুলে ফেললে। দু এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়তে নিলে ইসনিয়াকে বলে, ওই যে ওই তুলা দিয়ে এখানে ধরো, আমার হাতে ব্যথা। ইসনিয়া হাত বাড়িয়ে তুলো নিয়ে মেহেরাবের হাতে রাখে। রক্ত পড়া বন্ধ হয়ে গেলে হাত সরিয়ে বলে। মেহেরাব উঠে হেলান দিয়ে বসে বলে, পানি দাও একটু, দিচ্ছি। এর একটু পরে আসিফ আসে, সাথে নার্সও আসে। নার্স এসে দেখে স্লাইন খোলা। নার্সটি মেহেরাবের দিকে তাকিয়ে বলে, আপনার স্লাইন শেষ হয়ে গিয়েছে, আমাকে ডাকবেন তো? নিজে নিজেই কি খুলে নিয়েছেন নাকি? এখন কেমন বোধ করছেন? ভালো। বাড়ি থেকে কেউ আসেনি? এসেছে? ও আচ্ছা, শুনুন, এরপর থেকে সাবধানে ড্রাইভ করবেন, ঠিক আছে? মেহেরাব আর নার্সের কথোপকথন দেখে ইসনিয়া রাগে পুষতে থাকে। কই, তার সাথে তো এত সুন্দর করে কথা বলে না, আর এই নার্সটির সাথে কত সুন্দর করে কথা বলছে। মেহেরাব ইসনিয়াকে আরো রাগাতে নার্সটিকে বলল, আমাকে সাজেস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। নার্স মেয়েটি হেসে বলে, থ্যাংক ইউ। আসিফ বলে ওঠে, তাহলে ওকে হসপিটাল থেকে ডিসচার্জ করবেন কবে? উনি যদি সুস্থ বোধ করেন তাহলে কালকেই। বলেই নার্সটি চলে যায়, সাথে আসিফও চলে যায়। স্নেহা বিড়বিড় করে বকতে বকতে তাকালো মেহেরাবের দিকে। মেহেরাব ভ্রু উঠিয়ে বলে, ওইভাবে তাকাচ্ছ কেন? আপনাকে দেখছি। দেখতে না করছে কে? স্নেহা পাশ ফিরে বলে, এইখানে তো ওনাকে দেখার জন্য অন্যজন আছে, শুধু শুধু আসতে গেলাম। সত্যি তো আমার কি, আমার যতই ওনাকে নিয়ে চিন্তা। মেহেরাব হাত বাড়িয়ে স্নেহাকে টেনে নিজের কাছে ঘেঁষিয়ে বসালো। স্নেহা অন্যদিকে তাকিয়ে আছে। মেহেরাব জড়ানো গলায় বলল, তাকাও আমার দিকে। স্নেহা তাকায় না। মেহেরাব গম্ভীর গলায় বললে, তাকাও আমার দিকে। এখন যদি তেরামি করো তাহলে আমি ভুলে যাব এটা হসপিটাল। স্নেহা তাকায়। মেহেরাব বলে, আমার জন্য তোমার চিন্তা হয়? কতখানি জানি না। কেন জানো না? স্নেহা চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে, কথা বলতেই পারছে না। মেহেরাব ধীর গলায় বলে, কেঁদো না, বাসায় চলে যাও। যাবো না, আমি আপনার সাথে থাকবো। ঠিক আছে, থাকো। আফনান মির্জা আর নাফিসা বেগম মেহেরাবকে দেখে চলে যায়। তারা প্রথমে যেতে চায়নি, কিন্তু মেহেরাবের জোরাজোরিতে যেতে বাধ্য হয়। স্নেহা থেকে যায়। সকাল হতে মারুফ খান খবর পান তার ছেলে হসপিটালে। তিনি সহ বাড়ির সবাই চলে আসেন হসপিটালে। ফাহমিদা খান মেহেরাবের সামনে এসে বসে সাথে সাথে কেঁদে উঠে বলেন, কি অবস্থা হয়েছে ছেলেটার? ইস, না জানি কতটা ব্যথা পেয়েছে। মেহেরাব বলে, বেশি ব্যথা পাইনি তো। ফাহমিদা খান দমকের সুরে বললেন, একটা দিব এখন। মিথ্যা বলছো কেন? আমি দেখতেই পাচ্ছি তো কতটা ব্যথা পেয়েছ। আর এত রাত করে ফিরতে হবে কেন? সকালে ফিরতে। ফাহমিদা খান আসিফের দিকে তাকিয়ে বললেন, দুজনের একসাথে থাকা এখন থেকে বন্ধ। আসিফ বলে ওঠে, আন্টি, এতে আমাদের একসাথে থাকা বন্ধ কেন? মেহেরাব আসিফের দিকে তাকিয়ে চুপ থাকতে বলে। ফাহমিদা খান মারুফ খানের দিকে তাকিয়ে বললেন, এই তুমি যাও, ডাক্তারের সাথে কথা বলে এসো। ফাহমিদা খান মেহেরাবের এই অবস্থা দেখে অস্থির হয়ে উঠলেন। মেহেরাব তার কথা বলার মাঝে নিজের মাকে খুঁজে পায়। তার মাও ঠিক এইভাবে উতাল হয়ে যেত কিছু হলে। ফাহমিদা খান নিজে মারুফ খানকে নিয়ে বাইরে ডক্টরের
ডক্টরের সাথে কথা বলতে গেলেন। মৌ এগিয়ে এসে মেহেরাবের কাঁধে হাত রেখে বললেন, বলল, ভাইয়া তোমার এখন কেমন লাগছে? ভালো, খুব ব্যথা পেয়েছ? দূর পাগলি, খুব ব্যথা পেলে কি বসে থেকে কথা বলতে পারতাম? মৌ ততক্ষণে আসিফের দিকে তাকিয়ে কোমরে হাত গুজে বলে, আপনি যদি এরপরই আমার ভাইয়াকে রাত বিরাতে ডাকেন না তাহলে খবর আছে। আসিফ এবার রেগে যায়। সব দোষ তার ওপরে এসে কেন পড়ছে তাই বুঝতে পারছে না। আসিফ ও মৌয়ের সামনে এসে কোমরে হাত গুজে বলে, তোমার ভাইকে সিন্ধুকে তুলে রেখো। দরকার হলে তাই রাখবো। স্নেহা হাসি দিয়ে ওদের ঝগড়া দেখে। এরপরই মৌকে নিয়ে কথা বলতে বলতে বাহিরে চলে গেল। আসিফ মেহেরাবের সামনে এসে বলে, কিরে সবাই আমাকে দোষারোপ করছে কেন রে? মেহেরাব হেসে এসে বলে, বাড়ি থেকে বের হওয়ার সময় সবাইকে বলে এসেছি আসিফের সাথে একটা জায়গায় যাব, তাই সবাই তোকে দোষ দিচ্ছে। আসিফ অবাক হয়ে বলে, ওরে শালা, তুই ঘরে ঝামেলা বাঁধিয়ে এসেছিস আমাকে নিয়ে।